नमस्कार बंधुरा मामेर किचेने आपनादेर सकलके स्वागत। तो आज के आमी आपनादेर बानिये देखाबो आमड़ार आचार। এই আমড়াগুলো কিন্তু টক আমড়া নয়, মানে দেশি আমড়া নয়, এগুলো কিন্তু বিলাতি আমড়া। তো দেখুন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই যে দেখুন আমড়াগুলো সাইজ করে লম্বা করে কেটে নিয়েছি। আমি আমড়াগুলো 4 ভাগ করেছি, এগুলো আমি খোসা ছাড়াইনি। তারপর এখানে আমি একটা মশলা রেডি করে নিয়েছি। 2 চামচ ধনে, গোটা ধনে, 2 চামচ গোটা মৌরি, হাফ চামচ মেথি, 2 চামচ গোটা জিরে ও 4টার মতো শুকনো লঙ্কা। এগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। দেখুন আমার খুব সুন্দর কিন্তু ভাজা হয়েছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি, এটা ঠান্ডা হলে আমি পেস্ট করে নেব। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সরষের তেলও দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন ফোড়নে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা ও 1 চামচের মতো 5 ফোড়ন। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি কেটে নেওয়া আমড়াগুলো তেলেতে দিয়ে দিলাম। আলতোভাবে আমি এখন আমড়াগুলো একটু উল্টি পাল্টিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। সব কিছু দিয়ে মশলাটা এখন আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর আমার কিন্তু কষানো হয়েছে। তারপর আমি এখানে কিছুটা পরিমাণ আদা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেই আদাগুলো এখন আমি দিয়ে দিলাম। আদাটা দিলে একটু আচারের টেস্টটা অন্যরকম হবে, বেশ ভালো লাগবে। মুখে একটু আদা পড়বে এক কুচি করে, একটু ঝালঝাল লাগবে, খেতে দুর্দান্ত লাগবে। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 বাটির মতো চিনি। আপনারা গুড় দিয়েও করতে পারেন, আর খুব বেশি এখানে চিনি লাগবে না যেহেতু আমার আমড়াটা মিষ্টি। তারপর এখন আমি চিনিটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে এখন 30 মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। 30 মিনিট পর ঢাকা খুলে আমি দেখছি এই যে দেখুন কতটা সুন্দর আমার চিনিটা গলে গেছে। এই যে আমড়াটাও দেখুন খুব সুন্দর আমার গলে গেছে। আমি কিন্তু একটুও জল ব্যবহার করিনি। তারপর আমি এখানে যে মশলাটা আমি পেস্ট করেছিলাম সেই মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু আমি খুব মিহিভাবে পেস্ট করিনি, একটু আধভাঙা করে রেখেছি। এখন আমি 2 চামচের মতো দিলাম। তারপর মশলাটা দিয়ে এখন আমি 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর আমার কিন্তু গন্ধ বেরিয়েছে। এখন আমি বাকি মশলাটাও দিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আচারও আমার একদম রেডি হয়ে গেছে। এখন লাস্টে আমি একটু 2 চামচের মতো ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দিয়ে খুব সুন্দরভাবে এখন আমি একটু নাড়াচাড়া করে নিলাম। আমার আচার রেডি হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হবে। এভাবেই আপনারা বাড়িতে বানাবেন আমড়ার আচার, দেখবেন দারুণ লাগবে।